পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের এক বয়স্ক ও নিঃসন্তান দম্পতির জীবনযাপন আজ মানবেতর পর্যায়ে পৌঁছেছে। ৮০ বছর বয়স্ক আব্দুর রহমান এবং তার ৭০ বছর বয়স্কা স্ত্রী বর্তমানে চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের নিজস্ব কোনো জমি নেই। স্থানীয়দের সহযোগিতায় বহু বছর আগে অন্যের জমিতে একটি ঘর তৈরি করা হয়েছিল, কিন্তু সেটিও এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। শারীরিক অসুস্থতা সত্ত্বেও ৮০ বছরের বৃদ্ধ আব্দুর রহমান প্রতিদিন বাড়ি থেকে ১১ কিলোমিটার পায়ে হেঁটে শাকপাতা ও কলার মোচা সংগ্রহ করে পিরোজপুর শহরে বিক্রি করে সংসার চালান। এই কঠোর পরিশ্রম থেকে দিনে তার আয় হয় মাত্র ২০০ থেকে ২৫০ টাকা, যা দিয়ে জীবিকা নির্বাহ করা খুবই কষ্টকর। অন্যদিকে তার স্ত্রী, যিনি একসময় মানুষের বাসায় কাজ করতেন, শারীরিক অসুস্থতার কারণে সেটিও করতে পারছেন না। সেই ঘর তো আপনার তো কোনো জমি জমা নাই, তাহলে আপনি কি আবেদন করেছিলেন? দেবে না, বাপ দেয় নাই। দম্পতির একমাত্র আকুতি মৃত্যুর আগে একটি স্থায়ী ঘরের মালিক হওয়া। তারা জেলা প্রশাসন এবং সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন। ইতোমধ্যে কিছু স্থানীয় সামাজিক সংগঠন তাদের পাশে দাঁড়িয়েছে। পিরোজপুরের অরাজনৈতিক সামাজিক সংগঠন পজিটিভ পিরোজপুর তাদের সহযোগিতার হাত বাড়িয়েছে এবং আব্দুর রহমান দম্পতিকে খাদ্য সামগ্রী, শীতের কম্বল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সহায়তা করেছেন। তবে তাদের দীর্ঘমেয়াদী স্থায়ী সমাধানের জন্য আরও বড় উদ্যোগ প্রয়োজন। এবং আমাদের পক্ষ থেকে সহযোগিতা করতে এসেছি। চাষার অবস্থা দেখে মানবতা জীবনযাপন, তার ঘরটা চরম খুব করুণ অবস্থা। বর্ষাকালে এখান থেকে পানি পড়ে এবং এখানে থাকার মতো পরিবেশ, ভিতরে গিয়েছিলাম আমরা, থাকার মতো পরিবেশ নেই। একজন মানুষ, উনি একজন বৃদ্ধ মানুষ, দুজন লোক এখানে থাকেন, তাদের কোনো নিঃসন্তান। এলাকার কোনো জনপ্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার কেউ তার কাছে আসে না, খবর নেয় না। বাংলাদেশে অনেক অজস্র মানুষ ঘর পেয়েছে, সরকারি ঘর পেয়েছে, কিন্তু তাদের ভাগ্যে ঘর জোটেনি। আমরা চেষ্টা করব, পিরোজপুর মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করব যাতে করে এই বৃদ্ধ লোকটাকে ঘর দেওয়া হয়, তার সহযোগিতা করা হয়। এবং এলাকার দেশের সকল বিত্তবানদেরকে আমি অনুরোধ করব, আপনারা আসেন, এই আব্দুর রহমান চাচাকে সহযোগিতা করেন, ওনার দিকে সহযোগিতা হাত বাড়িয়ে দিন। এবং আমরা টিম পজিটিভ পিরোজপুরের নানা ধরনের উদ্যোগ নিয়ে থাকি। অসহায় শীতার্ত মানুষকে কম্বল দিয়েছি এবং আজকে চাচার এখানে আসলাম। আমাদের এই সহযোগিতা, এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আমরা আগামীতেও এই আব্দুর রহমান চাচাকে যত ধরনের সহযোগিতা করা লাগে আমাদের। জেলা প্রশাসন ও সমাজের মানবিক মানুষদের কাছে এই দম্পতির আকুতি যেন তাদের মৃত্যুর আগে একটি স্থায়ী ঘর ও আশ্রয় নিশ্চিত হয়। এই দম্পতির সংগ্রাম শুধু তাদের নয়, সমাজের দারিদ্র্যের কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি। তাদের পাশে দাঁড়াতে এখনই প্রয়োজন প্রশাসন ও সমাজের সচেতন অংশের সক্রিয় ভূমিকা। তাদের সংসার এইভাবে মানবতারভাবে জীবনযাপন চলছে। আমরা আজকে এখানে এসেছি, উনি আমাদের কাছে আবেদন জানিয়েছেন যে যারা সমাজের বিত্তবান আছেন তাদের কাছে উনি আবেদন জানিয়েছেন যাতে ওনাকে সাধ্যমতো সবাই সহযোগিতা করতে পারেন। উনি যাতে একটি সুন্দর ঘর উনি পান, সে যাতে ব্যবস্থা হয়, সেটা উনি আবেদন জানিয়েছেন। মোহাম্মদ নাঈম হোসেন তালুকদার, এমি টেলিভিশন, পিরোজপুর। এমি টিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।